নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং বৃহস্পতি কর্কটে উচ্চ। এটা হয়তো আমরা সকলেই জানি। তো এর ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে, তো চলুন সেই নিয়ে আজকের এই ভিডিও। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি প্রতিটি রাশিতে প্রায় 1 বছর অবস্থান করেন। সেই হিসাবে দীর্ঘ 12 বছর পর 2 জুন 2026 অর্থাৎ 2রা জুন 2026-এ বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং আগামী 31শে অক্টোবর 2026 পর্যন্ত অর্থাৎ 151 দিন কিন্তু এই রাশিতেই অবস্থান করবেন। যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে সবথেকে বেশি শক্তিশালী ও শুভ ফলদায়ী হয়, তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণযুগ হতে চলেছে। যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে সবথেকে বেশি শক্তিশালী ও শুভ ফলদায়ী হয়, তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বললাম। তবে আরও একটি বিষয় রয়েছে, আপনাদের রাশিতে বৃহস্পতির এই গোচরের ফলে কিন্তু হংস রাজযোগ এবং শুক্রের উপস্থিতির কারণে কিন্তু গজলক্ষ্মীর রাজযোগের মতনও অত্যন্ত শুভযোগের সৃষ্টি হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এর ফলে প্রচুর প্রভাব পড়তে চলেছে। প্রথমেই জেনে নেব যে মানসিক শান্তি এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটছে, তার ক্ষেত্রে কি কি হচ্ছে। এই সময়টাতে বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে বা লগ্ন বা আরোহী ঘরে কিন্তু অবস্থান করছে। দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ বা ডিপ্রেশন থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। সমাজে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা এবং জনপ্রিয়তা এই সময় বৃদ্ধি পাবে। লোকে আপনার বুদ্ধিমত্তা ও স্বভাবের প্রশংসাও করবে। এছাড়াও প্রথম ঘরে বসে বৃহস্পতি আপনার পঞ্চম ঘর অর্থাৎ শিক্ষা ও প্রেমের ঘর, সপ্তম ঘর হচ্ছে ব্যবসা ও বিবাহের ঘর এবং নবম ঘর হচ্ছে ভাগ্য ও ধর্মের ঘরের উপরে কিন্তু পূর্ণ দৃষ্টি ফেলছে। এর ফলে যারা চাকরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রে বড় কোনো পদোন্নতি বা বেতন বৃদ্ধি, স্যালারি হাইক বা যারা দীর্ঘদিন ধরে সুইচ করতে চাইছিলেন তাদেরও কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু সুসম্পর্ক এই সময় বজায় থাকবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কোনো বড় চুক্তি বা পার্টনারশিপ এ সময় হতে পারে, যা ভবিষ্যতে বিপুল লাভ আপনাদের এনে দেবে। আটকে থাকা কাজ বা পরিকল্পনাগুলোও এই সময় কিন্তু গতি পাবে। এছাড়াও উচ্চস্থ বৃহস্পতির কৃপায় আপনাদের আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে। দীর্ঘদিন আর্থিক অনটন বা ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন এই সময়। কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কিন্তু সময়টি ভালো। শিক্ষার্থীদের জন্য এই সময়টি আশীর্বাদের মতন, বিশেষ করে যারা উচ্চশিক্ষা ও গবেষণা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তার দরুন কিন্তু সাফল্য অবশ্যই পাবেন। মনোযোগ বা স্মৃতিশক্তি এ সময় বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের পাকা কথা, বিয়ের যোগ বা নিজের পছন্দের যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাওয়ার যোগ থাকছে। দাম্পত্য জীবনে কোনো কলহ থাকলে তা গিয়ে কিন্তু একটা সুসম্পর্ক ফিরে আসার সম্ভাবনাও রয়েছে প্রচুর। নবদম্পতি যারা রয়েছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তানের চেষ্টা করছিলেন, তাদের জন্য শুভ একটা সময় থাকছে। সন্তান লাভের যোগ থাকছে। সন্তানের দিক থেকেও কোনো শুভ খবর পেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কে যাদের একটু দোটানা ছিল বা কোনো কারণে খারাপ হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে। আপনার ভাগ্য এখন পূর্ণমাত্রায় আপনাকে কিন্তু সঙ্গ দেবে, যার ফলে কোনো কোনো কাজ কম পরিশ্রমেও বড় সাফল্য আসতে পারে। কোনো তীর্থ ভ্রমণ বা ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো তীর্থস্থান ভ্রমণও হতে পারে। আধ্যাত্মিক গুরু বা কোনো অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্য এই সময় কিন্তু আপনার জীবনের দর্শনকে ইতিবাচক দিকেও নিয়ে যেতে পারে। তবে একটা বিষয় নিয়ে বলবো, 14 জুলাই থেকে 12 আগস্ট 2026 পর্যন্ত বৃহস্পতি কিন্তু অস্ত থাকবে। এই একটা মাস বড় কোনো আর্থিক বিনিয়োগ না করাই আপনাদের জন্য এই সময় আমি বলবো। সে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা একটু ভেবেচিন্তে করবেন। কর্কট রাশিতে উচ্চ বৃহস্পতির প্রভাবে এই সময় আপনার স্বাস্থ্য কিন্তু সামগ্রিকভাবে একটা বড় ইতিবাচক পরিবর্তন আসবে। মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। দীর্ঘদিনের মানসিক চাপ, অবসাদ বা দুশ্চিন্তা কেটে যাবে। আপনি অনেক বেশি ইতিবাচক এবং ফুরফুরে মেজাজে থাকবেন।
পুরনো রোগ থেকেও মুক্তি, অর্থাৎ কোনো দীর্ঘস্থায়ী বা পুরনো রোগে ভুগছেন, যার জন্য ট্রিটমেন্ট করছিলেন, সেরকমভাবে রেজাল্ট পাচ্ছিলেন বা রোগটি আপনাকে কিন্তু ভোগাচ্ছিলই, এই সময় কিন্তু সেটার থেকে মুক্তি পাওয়ারও রাস্তা আপনি খুঁজে পাবেন। শরীরে নতুন শক্তির সঞ্চার ঘটবে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে, কারণ এটা আমাদের দেখা হয়ে থাকে ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হাউসে আপনাদের বৃহস্পতি থাকছে, ক্লান্তিভাব দূর হবে। এই জিনিসগুলো কিন্তু এই সময় ভীষণভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য কতটা এফেক্টিভ। তবে এই সময় যদি বলেন, তবে সতর্কতা হিসাবে বলবো, বৃহস্পতি যেহেতু একটু ভোজনরসিক গ্রহ, তাই এই সময় কিন্তু আপনার সুস্বাদু খাবারের প্রতি, একটু তেল মশলাযুক্ত খাবারের প্রতি, ভাজা খাবারের প্রতি, মিষ্টি খাবারের প্রতি লোভ বাড়তে পারে, যার ফলে কিন্তু কোনো রকম পেট রিলেটেড সমস্যা, লিভার রিলেটেড সমস্যা, গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা আপনাকে এই সময় কিন্তু কাবু করে দিতে পারে। তাই সেই দিকটা আপনাকে মেনটেন করে চলতে হবে। ওজন বাড়ার একটা টেন্ডেন্সি থাকছে, ওজন নিয়ন্ত্রণে রাখতে খাওয়া দাওয়ায় কিন্তু নিয়ন্ত্রণ রাখতেই হবে। এবার চলুন জেনে নেওয়া যাক এই সময় আপনারা রেমেডি হিসাবে কি করবেন। এই রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু রেমেডির সাথে সাথে একটা বিষয় বলছি যে লাইফস্টাইল এবং আচরণে কিন্তু এই সময় পরিবর্তন করতে হবে, যা আপনাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী রেমেডি। অর্থাৎ প্রতিদিন সকালে বাবা মা, শিক্ষক বা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের আশীর্বাদ নিন। বৃহস্পতি কিন্তু গুরুজনদেরও প্রতীক হয়, তাই গুরুজনদের প্রতি সম্মান রাখলে, তাদের খুশি রাখলে বৃহস্পতি শুভ ফল দেয়। প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন। মিথ্যে কথা বলা, অহংকার করা কিন্তু এই সময় করা যাবে না, তাহলে কিন্তু বৃহস্পতির যে পজিটিভ এফেক্টটা ওটা কিন্তু পাবেন না। কোনো ব্যক্তিকে বা কোনো মন্দিরে বৃহস্পতিবার কোনো হলুদ রঙের মিষ্টি দান করতে পারেন। এছাড়াও ডাল, ছোলার ডাল, সোনা মুগের ডাল বা হলুদ কাপড়, কলা, মিষ্টি এগুলো দান করতে পারেন। অবশ্যই হলুদ কালারের কলা হতে হবে। আর এর সাথে সাথে কোনো দরিদ্র শিক্ষার্থীকে পড়াশোনার সামগ্রী, বই, খাতা, কলম এগুলোও দান করতে পারেন, যা আপনাদের জন্য ভালো কিছু অবশ্যই নিয়ে আসবে। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করুন। মা লক্ষ্মীর বীজ মন্ত্র 108 বার জপ করুন, আপনাদের জন্য খুব ভালো। এর সাথে সাথে বৃহস্পতির বীজ মন্ত্র যদি সম্ভব হয় প্রতিদিন অথবা প্রত্যেক বৃহস্পতি ও শুক্রবার যারা তুলসীর মালার আছে তারা তুলসীর মালার সহিত বা এমনিও 100 বার এই মন্ত্রটি জপ করতে পারেন, বৃহস্পতির মন্ত্র। এবং এই সময় বাড়িতে কোনো কলা গাছ কাটবেন না গোড়া থেকে, এই জিনিসটা মাথায় রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।